মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশা আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। বিধান তৈরি করা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে সেই বিধান বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এইরকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এইরকম বিধান দেওয়া, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবা এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন তৈরি করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়। মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয়। মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে। কাজেই বুঝেন কথা, এই জায়গাটা আমি এই জন্য বলছি কথা, এই জন্য বলছি আমাদের সমাজে এক সমস্যা হলো যে ঘাও এক জায়গায়, ফোড়া এক জায়গায়, মলম লাগায় আরেক জায়গায়, রোগীর রোগ এক জায়গায়, চিকিৎসা করে আরেক জায়গায়। প্রচুর ঘটে আমাদের দেশে। আল্লাহ পাক আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে এই অভিশাপ থেকে মুক্তি দান করুন। রোগ একটা, ডাক্তার সাহেব অপারেশন করে তার বিশাল 4 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরায় দিয়ে আরেক জায়গা দিয়ে তাকে অপারেশন করা দিয়ে ছেড়ে দিয়েছে। 3 দিন পরে দেখা যায় যে আবার যেই সেই। তাহলে রোগ যেখানে সেখানে চিকিৎসা না করে অন্যত্র যতই চিকিৎসা করা হোক রোগীর যেরকম কোনো কল্যাণ হবে না। সমস্যা যেখানে সেই জায়গাটা এড়িয়ে গিয়ে, সেই জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন রোগীর কোনো উন্নতির সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে, গোমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, মানুষের ভুল ধারণা রয়েছে। আর এই কারণেই লক্ষ কোটি মুসলমান এমন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, বরং তারা বেঈমান হিসেবে, কাফের হিসেবে আল্লাহর নিকট চিহ্নিত। কোরআন পাকের সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে সেই ব্যক্তি কশিনকালেও কোন তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না, সেই ব্যক্তি কোনদিন কোন তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নিবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সে হাজি নাম ধারণ করতে পারে,
গাজী নাম ধারণ করতে পারে, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌবল হাজি নাম ধারণ করতে পারে, কিন্তু ইমানদার হতে পারে না। এরকম বহু বেঈমান হাজি আছে আমাদের সমাজে। আবু জাহাল কতবার হজ করছে জানেন? আবু জাহালের হজের সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আমার ধারণা 40 বারের কম করে নাই। 40 বারের কম হজ করে নাই। যে বছর বদরের ময়দানে গিয়ে রমজান মাসে নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এর আগের বছর জিলহজ মাসে হজ করেছে। হজের তো অভাব ছিল না, হজের তো সমস্যা ছিল না, কিন্তু ঈমান ঠিক ছিল না। ঈমান যদি ঠিক না থাকে, তুমি হজ করে লাভ হবে কি? নামাজ পড়ে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ হবে কি? যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ঈমান ঠিক করো, তারপরে হজ। আগে ঈমান ঠিক করো, তারপরে আমল। যদি ঈমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানা করে পরিমাণ মূল্য নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের এই জায়গাটা আমি আপনাদেরকে একটু মেরামত করার চেষ্টা করতেছি, যে ঈমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ঈমানের যে অংশ, ঈমানের যে মৌলিক ব্যাখ্যা, মৌলিক বিষয়, সেটা হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ কি? তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার অর্থ হলো যেই সকল বিষয়গুলি আল্লাহর সঙ্গে নির্ধারিত, সেই জায়গাগুলোতে আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর শরীক করা যাবে না। যেমন ইবাদত একমাত্র নির্ধারিত কার জন্য, তো ইবাদতের মধ্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে, তাহলে সেই ব্যক্তি কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। ইবাদত যেরকম আল্লাহ পাকের জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, মাবুদিয়তের তাওহীদ। মাবুদ একমাত্র আল্লাহ। ঠিক ওরকম আরেকটা তাওহীদের অংশ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। সেই চূড়ান্ত আইন তৈরি করার ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ, যে কোনো বিশ্বাস কোনো ব্যক্তি স্থাপন করবে, পোষণ করবে, সেই ব্যক্তি আর কিছু হতে পারলেও একত্ববাদী হতে পারে না, সে তাওহীদবাদী হতে পারে না। যে একত্ববাদী না হতে পারে, তার ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তাগুত বুঝে আসলো। তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহ আল্লাহর আসনে, আল্লাহর স্থানে বসে। যেরকম যে সমস্ত দেবদেবতাকে পূজা করা হয়, যে ইবাদত এক আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তাগুত। ঠিক ওরকম আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহর, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি, বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজে তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যাইতে যাইতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা,
রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আমাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? যদি বলেন শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন শয়তান বেজার হবে, শয়তানকে যদি খুশি করেন আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেজাল করবার জায়গা নাই, ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে, হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম দাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতিম দাই মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক বকিল ছিল না? হ্যাঁ, হাতিম দাই মানে কি বকিল? দেখি, হাতিম দাই মানে হলো দানবী। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতিম তাই। কথা কি? হাতিম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটারও কোনো প্রমাণ নাই। তবে এই হাতিম তাইর ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতিম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী যেইখানে যেই কথাটা যেইভাবে বলা উচিত সেইখানে সেই কথাটা সেইভাবে বলার নাম হলো হিকমত। আমরা একটা কেন্দ্রীয় একটা মাহফিলে আছি, আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান। কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে কিছু কথা বলার দায়িত্ব এবং সুযোগ আমাকে দিয়েছেন। কাজে আমি যেইভাবে রাষ্ট্র সমাজের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরি, আমার জায়গা থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কথা বলবেন না, ইহার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। কথা বলতে হবে অবশ্যই সত্য কথা, যে যেই কথার ভার নিতে পারবেন তিনি সেই কথা বলবেন। আপনি হলেন 300 টাকা 3 মণ ওজনের কথা বলতে গেলে ঝামেলা হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। আমার দ্বারা আপনারা কেউ আবার এই ভুল মেসেজ নেবেন না। আমরা যদি এই সকল কথাগুলি না বলি, সমাজের অসঙ্গতিগুলি যদি আমরা না বলি, যেই সমস্যাটা সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান, সেটা আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব স্বরূপ কোনো আচরণ সহ্য করতে পারে না। কথাটা বুঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন, আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতির চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে, হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায়, হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা।
যারা যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা। এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কাউয়া হয়ে ময়ূরের মতো নাচতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না। আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জনের থেকে তাদের গায়ে সংক্রামিত হইতেছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জনের মধ্যে সরায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার, খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দিতে কথাটা হলো এই জায়গায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোন ধরনের অনৈসলামিক কালচার, কোন ধরনের অনৈসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানাদির মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিকমতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আমাদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফিল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা উলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রূপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে। এবং তখনই উলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হইবা যে হুজুর বেশি কথা বলে। কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে, লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে?
মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম এই অভিশাপ, জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এদের সবগুলির পাশায় চেঙ্গিস খানের সিল মেরে দেবে। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফত ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন, কোনো বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকাল এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বাটোয়ারা করে নিল। আরেকটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জা হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের পরাবর্তিত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপড়ে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন আর দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হলো এখন দারুল হারাম। দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ। যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না। তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই, এদেশ দারুল হারাম হয়ে গিয়েছে। সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলো এই দারুল হারামকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে, আবার মানব রচিত আইনকে উপড়ে ফেলে আল্লাহর আইন দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে হবে। শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম, শুরু হলো মুসলমানদের সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1757 সালের পর প্রায় 70 বছর পরে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু করলেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতা। আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয়, সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয়, বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বিধান চলবে একমাত্র আল্লাহ। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে ক্ষুদ্র শক্তি নিয়ে হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে জিহাদ হলো। আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন, রক্ত দিলেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে তারা একচুল পরিমাণ পিছপা হন নাই।
ওনারা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। ইংরেজরা আমাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল। আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো। নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো। শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আজ যারা আমরা ওলামায়ে দেওবন্দ, আজ যারা আমরা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেই, কোন একজন দেওবন্দি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তান না হয়ে দেওবন্দি হতে পারে না, কওমি হতে পারে না। কে ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি? আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসেবে পরিচয় করায় দিয়েছি। অবশ্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন, অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। তবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন, একটা খেলাফত ঘোষণা করেছিলেন। সেই খেলাফতের রাজধানী, সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন। কোন জায়গা? থানা ভবন, যেখানে আশরাফ আলী থানভীর জন্ম, যেখানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকা ছিল। মুসলমানদের খানকা তখন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না। রাতের অন্ধকারে তারা জিকির করতেন, দিনের আলোতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তারা যুদ্ধ করতেন। আমরা আবার সেই খানকা চাই, আমরা আবার সেই খানকা চাই যেই খানকা থেকে হাজী সাহেবের উত্তরসূরিরা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের দ্বারা চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন প্রায় সকলের পীর ছিলেন, আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল। সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন। মানব রচিত সমস্ত আইনকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত, মুসলমানদের এই ইমারত ইসলামিয়াকে ধ্বংস করার জন্য ইংরেজরা 1857 সালে লড়াই করলো, যুদ্ধ শুরু করলো। শামেলের রণাঙ্গনে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো। সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামান রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা আবার রক্ত দিল, জীবন দিল। পারলো না, পারবে কিভাবে? ওদের হাতে বন্দুক, ইনাদের হাতে লাঠি, ওদের হাতে তোপ কামান, ইনাদের হাতে শুধুমাত্র তরবারি। এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবেই তাদের সাথে টিকা সম্ভব ছিল না। কিন্তু টিকা সম্ভব না হলে কি হবে? ওনারা সামর্থ্যের আলোকে শেষ রক্তবিন্দু দিয়ে বাতিলের মোকাবেলা যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। 1857 সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলেই জানেন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন, আর মূল উপলক্ষ্য ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা। মুহতারাম হাজিরিন, এরপর লম্বা ইতিহাস। 1857 সালে শামেলির রণাঙ্গনে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আলেমদের উপর জুলুম শোষণের স্টিম রোলার চালানো হলো। হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দিনের পর দিন নয়, মাসের পর মাস গাছের ডালগুলিতে ঝুলিয়ে রাখা হতো। ইয়েতিম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব তারা বরদাস্ত করে নিলেন, কিন্তু তাগুতের সামনে মাথা নত করতে তারা সম্মত হলেন না। 1866 সালে নতুন ভাবে তারা সংগ্রামের আবার নতুন পরিকল্পনা করলেন। 1866 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে
একটা প্রতিষ্ঠান করলেন, যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার অন্তরালে এমন একদল মুজাহিদ তৈরি করা হবে যারা আবার মুসলিম সমাজ থেকে এই গায়রুল্লাহর মানব রচিত শাসনের অভিশাপকে দূর করে আল্লাহর বিধানে, আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে। 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো। তখন মুসলমানরা বলল যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো, সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান। এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হলো, যে রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল, এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র, নিজামে ইসলাম।